আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে একটা দুঃখজনক কথা বলতেছি যে গতকালকে আমরা দুই বন্ধু ঢাকা গিয়েছিলাম। রুগীটা খুব ইমার্জেন্সি ছিল, বয়স্ক রুগী খুবই ইমার্জেন্সি ছিল, অক্সিজেন লাগাইছিল। যে হারে আমাদের বাংলাদেশের রাস্তার অবস্থা আর গাড়ি, আমাদের অ্যাম্বুলেন্সের সারণটা বাজার সত্যই অনেক গাড়ি আমাদেরকে সাইড দিয়ে নাই। আর ঢাকা শহরের যে অবস্থা আমরা স্ক্রিন দিয়ে দিচ্ছি উপরে, আপনারা ভিডিওটাই দেখেন। রুগীটাকে বাঁচাতে পারি নাই। ঢাকা মেডিকেল যাওয়ার আগে আমাদের সম্ভাবনা রুগীটা জান চলে গেছে, মারা গেছে। ঢাকা মেডিকেল গিয়ে এইচসিজি করে এসেছি, এইচসিজি করার পরে দেখা গেছে রুগী নেই। রুগীটা আবার ব্যাগ নিয়ে এসেছি। আমাদের দুঃখ এটাই যে যে হারে জামে পড়েছি আর যে হারে আমাদের বাংলাদেশের রোড, রুগীটাকে যদি 20 মিনিট আগে যদি রুগীটারে মেডিকেলে নিয়ে পৌঁছতে পারতাম, তাহলে সম্ভাবনা কিছু চিকিৎসা পেয়ে রুগীটা মারা যেত। বাঁচানোর মালিক তো আল্লাহ, আমরা তো উসিল্লাকারী। আমাদের দুঃখ এটাই, আমরা রুগীটারে মেডিকেল পর্যন্ত নিয়ে যেতে পারি নাই, এর আগেই রুগীটা মারা গেছে। আপনাদেরকে বলি গাইস, আরও অনেক ড্রাইভার সকল আছেন, আমাদের বড় ভাই, সিনিয়র উস্তাদ, একটা কথা সবসময় মাথায় রাখবেন, একটা অ্যাম্বুলেন্সে আপনার মাও থাকতে পারে, আপনার ভাই থাকতে পারে, আপনার বোন থাকতে পারে, অনেক মানুষই আছে থাকতে পারে গাড়িতে। আপনাদেরকে এটাই, একটা অ্যাম্বুলেন্সের সাইলেন্ট এমনিতে বাজায় না, আমরা অ্যাম্বুলেন্সের সাইলেন্ট এমনিতে বাজাই না। কখন বাজাই? আমাদের গাড়িতে যখন ইমার্জেন্সি রুগী হয় আমরা তখন বাজাই। তো আমাদের সাইলেন্টটা শুনলে উস্তাদ দয়া করে আপনারা যেই করুন, যেটাই করুন, আমাদেরকে একটু সাইড দেওয়ার চেষ্টা করবেন। আমাদেরকে একটু সাইড, আমরা যদি 5 মিনিট আগে যদি মেডিকেল যেতে পারি, আমাদের এই রুগীটা চিকিৎসা ইনশাআল্লাহ হতো, কিছু হলে চিকিৎসাটা পেয়ে রুগীটা মারা যেত। আপনাদেরকে এটাই উস্তাদ বল, আপনারা কই বড় বড় গাড়ির ড্রাইভার আসছেন, আপনাদেরকে আমরা ছুটি করে কোনো কথা বললাম না। আপনাদেরকে একটাই কথা বলতে আছি, আমাদের অ্যাম্বুলেন্সের সাইলেন্টটা শোনা সত্যই আপনারা দয়া করে একটু খোলে 5 কেটে আমাদেরকে একটু সাইড দেওয়ার চেষ্টা করবেন। বড় বড় উস্তাদরা, আরো বড় বড় উস্তাদ বলা আছেন, আপনাদেরকে একটাই বলছি, আপনাদেরকে আমরা ছুটি করে কোনো কথা বলি নাই। দয়া করে কোনো বেয়াদবি হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। আসসালামু আলাইকুম।